যেমনটি আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম, জিয়ান জিয়া ফ্যামিলির কাছে ফিরে এসেছিল। জিয়ান তখন জানতে পারে যে ইউনান শেখ তাদের উপর কিভাবে হামলা করেছিল। এই হামলার জন্য জিয়ানের ফাদার সেখান থেকে পালাতে বাধ্য হয়েছিল, আর সে মাউন্টের মধ্যে কোথাও লুকিয়ে রয়েছে। জিয়ানের কাছে একটি ক্রিস্টাল ছিল, যার ফলে জিয়া ফ্যামিলির কেউ মারা গেছে বা জীবিত আছে সেটি জানা যেত। আর সে ক্রিস্টাল গ্লো করছিল। এই জন্য জিয়ান বুঝে যায় তার ফাদার এখনো বেঁচে আছে, কিন্তু তার ফাদার বিপদের মধ্যে রয়েছে। অন্যদিকে আমাদের ইউজিকে দেখায় যে এম্পুরারকে জিজ্ঞেস করেছিল যে তুমি জিক্ল্যান্ডের মধ্যে কেন গিয়েছিলে, আর ইউজির পজিশন এম্পুরার থেকে উপরে ছিল, আর এর জন্য এম্পুরারের জবাব দিতে হবে। অন্যদিকে জিয়ান তার ফাদারের এই অবস্থার জন্য অনেক রেগে যায়। জিয়ান ইউনান শেখ থেকে বদলা নিতে চায় এবং তার ফাদারকেও বাঁচাতে চায়, কিন্তু সে এটি জানতো না যে তার ফাদার কোথায় রয়েছে। সবাই জিহানকে বাঁচাতে চায়। জিয়ানের যে চাচা তাকে ঘৃণা করতো সেও সেখানে বাঁচানোর জন্য চলে এসেছে, কারণ তিনি জানতো জিয়ানের ফাদার এই ক্ল্যানকে কত কষ্ট করে দাঁড় করিয়েছে। কিন্তু ইউনান শেখ তার পরিবারের সাথে পুরো ক্ল্যানকেও ডিস্ট্রয় করে দিয়েছে এবং জিক্ল্যান্ডের ব্যবসাও কেড়ে নিয়ে চলে গিয়েছে। জিয়ান জিক্ল্যান্ডকে এই সিটি থেকে অনেক দূরে নিয়ে যাবে, কারণ আশেপাশের ক্ল্যানরা যদি জানতে পারে জিয়ানের এই অবস্থা হয়েছে, তাহলে তারা জিক্ল্যান্ডের ব্যাপারে খারাপ ভাববে। জিয়ান জিক্ল্যান্ড থেকে বদলা নিবে, এই জন্য সে তার ডিসেবলকে রেডি থাকতে বলে। তারপর সবাই জিয়ানের কথা মতো উদ্যান সিটি থেকে অন্য সিটিতে যেতে থাকে, আর সেখান থেকে সবচেয়ে প্রথমে যারা ফাইট করতে পারে না তাদের চলে যেতে বলে, আর যারা ফাইট করতে পারবে তারা জিয়ানের সাথে মার্কেটে যেতে থাকে। আসলে এই মার্কেট জিক্ল্যান্ডের ছিল, কিন্তু উপামা মার্কেট এই মার্কেটকে দখল করে নিয়েছে। এই জন্য জিয়ান ফাইটারদের সাথে ওকুমা ক্ল্যান্ডের উপর অ্যাটাক করে এবং তাদের মধ্যে ফাইট শুরু হয়। জিয়ান বাকি ফাইটারদের তার ভাইয়ের ক্ল্যান্ডে পাঠিয়ে দেয়, কারণ সেই জায়গায় ইউনান শেখের পাওয়ার থাকে না, আর সেখানে তাদের ভাইয়ের আন্ডারে পুরো ক্ল্যান্ড সেফ থাকবে। জিয়ান এবং তাদের মধ্যে ফাইট চলতে থাকে এবং উপমা ক্ল্যান্ডরা ছাড়াও অন্য ক্ল্যান্ডের লোকরা তাদের মার্কেট দখল করে নিয়েছিল এবং সেগুলাও জিয়ান পুনরায় ফিরে নেয়। তারপর তারা মার্কেটের উপর পতাকা উড়িয়ে দেয়। যেহেতু তারা মার্কেট দখল করে নিয়েছে, এই জন্য জিয়ান বাকি ফাইটারদের তার ভাইয়ের ক্ল্যান্ডে চলে যেতে বলে, আর বলে তোমরা সবাই সেখানে জিক্ল্যান্ডকে নতুন করে শুরু করো। জিয়ানের এমন কথা শুনে এল্ডার বলে তুমি কি আমাদের সাথে যাবে না? জিয়ান বলে আমি ইউনান শেখ থেকে বদলা নিয়ে এবং আমার বাবাকে ফিরে এনে তারপর যাব। তারপর সব এল্ডাররা চলে যায়, আর জিয়ান কুইন মেরুসার সাথে ইউনান শেখের দিকে যেতে থাকে। রাস্তার মধ্যে কুইন মেরুসা জিয়ানের জীবন বাঁচানোর প্রমিস করে। তারা যখন যাচ্ছিল তখন আইস এম্পুরার এবং বাকিরা তাদের দেখতে পায়। আইস এম্পুরার বুঝে যায় জিয়ানের উপর কি বিপদ আসতে চলেছে, এই জন্য আইস এম্পুরার জিয়ানের পিছনে পিছনে যেতে থাকে। অন্যদিকে আমরা ইউনান শেখের ভিতরে দেখতে পাই, যেখানে ইউজি তাদের থেকে জবাব চায় যে তারা কেন জিক্ল্যান্ডের উপর অ্যাটাক করেছিল। তখন এম্পুরার ভয়ে ভয়ে বলে জিয়ান মোজাংকে মেরে ফেলেছিল, তাই আমরা মোজাং এর বদলা নেওয়ার জন্য সেখানে গিয়েছি। কিন্তু ইউজি বুঝে যায় এম্পুরার মিথ্যা কথা বলছে, কারণ এম্পুরার মোজাংকে কখনো লাইক করতো না। এম্পুরার 3 ইয়ার এগ্রিমেন্ট হেরে যাওয়ার কারণে জিক্ল্যান্ডের উপর অ্যাটাক করেছে। তারপর এম্পুরার দোষী স্বীকার করতে যাচ্ছিল, তখন এম্পুরার দিক থেকে একজন ফাইটার তার সাপোর্টে নেয় আর বলে আমরা জিক্ল্যান্ডের বেশি ক্ষতি করিনি, আমরা কিছু বিল্ডিং এবং ঘর ভেঙে দিয়েছি। জিয়ান বুঝতে পারবে না এই ভাঙচুর কে করেছে। ইউজি রেগে গিয়ে বলে তোমরা জিয়ানকে এতটাও মূর্খ ভেবো না। জিয়ান খুঁজেই নেবে যে এটি ইউনান শেখ করেছে। তারা সেখানে এগুলা নিয়ে কথা বলছিল, তখনই বাইরে একটি আওয়াজ শুনতে পায়। তারা বাহিরে গিয়ে দেখে জিয়ান এবং কুইন মেরুসা দাঁড়িয়ে রয়েছে। জিয়ান তরবারি বের করে সবাইকে ধমক দেয় এবং বলে আমি তোমাদের কাউকেই ছাড়বো না, আর আমার ফাদারের অবস্থার জন্য তোমাদের শাস্তি পেতেই হবে। তখন জিয়ান ইউজিকে দেখতে পায় এবং ইউজিকে দেখে সে ইমোশনাল হয়ে যায়। জিয়ান ইউজিকে অনেক লাইক করতো, কিন্তু সময় আজ জিয়ানকে ইউজির বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য করেছে। জিয়ান ইউজির জন্য ফাইট করতো না, কিন্তু তার ফাদারের অবস্থার জন্য সে অনেক রেগে গিয়েছে। ওলশেক মাস্টার এটির জন্য দুঃখ প্রকাশ করে এবং বলে যা যা ক্ষতি হয়েছে তার আমি ক্ষতিপূরণ দিব। জিয়ান রেগে গিয়ে বলে আমি সিনিয়র হিসেবে আপনাকে অনেক সম্মান করি, কিন্তু আপনারা যা করেছেন তার জন্য সম্মান দিতে আর পারবো না। আপনারা আমার পুরো ক্ল্যানকে ডিস্ট্রয় করে দিয়েছেন। এম্পুরার আমার ফাদারকে আত্মহত্যা করে কোথাও লুকিয়ে রেখেছে, আর এইসব কি আপনি ফিরিয়ে দিতে পারবেন? এটি শুনে ইউজি অনেক দুঃখ পায়, কারণ ইউজি জানতো না যে এম্পুরা জিয়ানের ফাদারকে এত খারাপভাবে আহত করেছে। ইউজি অনেক রেগে যায় এবং ধমক দিয়ে বলে তুমি জিয়ানের ফাদারকে কোথায় লুকিয়ে রেখেছো? এম্পুরার বলে আমরা জিহানের পিছু করছিলাম, কিন্তু জিহান একটি পাহাড় থেকে নিচে পড়ে যায়, তারপর আমরা তাকে খুঁজে পাইনি। তখন ইউজি বুঝতে পারে না জিয়ানকে কিভাবে শান্ত করবে। জিয়ান যখন কোনো কথার উত্তর পায় না তখন সে অনেক রেগে যায় আর পুরো ইউনান শেখ ডিস্ট্রয় করার কথা ভাবে। তারপর জিয়ান দুটি ফ্লেম মিক্স করতে থাকে এবং অ্যাংরি বুতালুরুস ক্রিয়েট করতে থাকে। এই ফরমেশন এতটা ডেঞ্জারাস যে যেটি একবার কমপ্লিট হলে পুরো ক্লায়েন্ট ডিস্ট্রয় হয়ে যাবে। তখন সেখানে আইসেমপুরারও চলে এসেছিল। এখন সেখানে থাকা সবাই বুঝে যায় পুরো ইউনান শেখ এখন ডিস্ট্রয় হওয়ার পথে। তখন ওলশেক মাস্টার জিয়ানকে থামানোর জন্য
জন্য তাদের ফাইটারকে তার উপর অ্যাটাক করতে বলে। জিয়ান ফরমেশন ক্রিয়েট করার জন্য তাদের থেকে পালাতে থাকে। জিয়ান পালিয়ে পালিয়ে অ্যাংরি পুতুল রুলস ক্রিয়েট করছিল, কিন্তু তখনই সেখানে ওলসেক মাস্টার চলে আসে আর এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।